হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। স্রষ্টার নৈকট্য বলতে কী বোঝায় আজকে এটির ব্যাখ্যা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। দেখেন, এই বিষয়টির কিন্তু দুটি দৃষ্টিভঙ্গি আছে। প্রথমত, আমরা যদি এই জগৎ থেকে অর্থাৎ এই পৃথিবী থেকে যদি আমরা বিষয়টাকে দেখি, তখন বিষয়টার সারমর্ম দ্বারা এটাই, মানুষ যখন অক্লান্ত পরিশ্রম করে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করে, অনেক কঠোর সাধনা করে, যে বিষয় আমরা শুনে আসছি বা জেনে আসছি যে মানুষ ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে, কঠোর সাধনার মধ্য দিয়ে যখন সে স্রষ্টার নৈকট্য অর্জন করার চেষ্টা করে বা মহান আল্লাহ তাআলাকে পাবার জন্য চেষ্টা করে, তাকেই বলা হয় স্রষ্টার নৈকট্য অর্জন। এটি হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির দিক থেকে বা আমাদের পার্সপেক্টিভ দিক থেকে, অর্থাৎ এই জাগতিক দিক থেকে বিবেচনা করলে এক্ষেত্রে আমরা হচ্ছি কর্তা, কেননা আমরা চেষ্টা করছি স্রষ্টার নৈকট্য অর্জন করার জন্য, আর এক্ষেত্রে আমরা হচ্ছি কর্তা। এখন বিষয়টি আমি অন্যভাবে আলোচনা করব। যদি বিষয়টি আপনি মহান আল্লাহ তাআলার দিক থেকে বিবেচনা করেন, তার মানে আমরা যদি মহান আল্লাহ তাআলার পার্সপেক্টিভ থেকে আলোচনা করি, তখন কিন্তু বিষয়টির অর্থ অন্যভাবে দাঁড়াবে। মহান আল্লাহ তাআলা চান তিনি মানুষের মধ্য দিয়ে প্রকাশিত হতে। এক্ষেত্রে তিনি কিছু কিছু ব্যক্তিকে পছন্দ করেন বা বাছাই করেন। কেন তিনি কিছু কিছু ব্যক্তিকে পছন্দ করেন, কেন তিনি সবাইকে পছন্দ করেন না, এই আলোচনা এই ভিডিওতে করার উদ্দেশ্য নয়, কেননা এ নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও আছে। মূল আলোচনা চলে যাই। মহান আল্লাহ তাআলা যখন কাউকে পছন্দ করেন, যার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রকাশিত করবেন, তখন মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেন। তখন ওই ব্যক্তি মহান আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়ে যায়। আসলে মহান আল্লাহ তাআলা কিন্তু নিজেকে প্রকাশ করছেন। মহান আল্লাহ তাআলা উনি চাচ্ছেন অমুক ব্যক্তির মধ্য দিয়ে তিনি নিজেকে প্রকাশ করবেন। এটি হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন। অর্থাৎ বিষয়টা যদি আমি সংক্ষেপে বলি, মহান আল্লাহ তাআলা যখন কাউকে পছন্দ করেন এবং ওই ব্যক্তির মধ্য দিয়ে যখন তিনি নিজেকে প্রকাশিত করেন, সেটাকে আমরা বলে থাকি আল্লাহ পাকের নৈকট্য অর্জন। আর আমাদের চোখে মনে হয় ব্যক্তি চেষ্টা করছে, ব্যক্তি আপ্রাণ চেষ্টা করে, সে তার এই ক্রেডিটটা তারই অর্জন, এই চেষ্টা তারই অর্জন, এই প্রচেষ্টা তারই অর্জন, এই সফলতা তারই অর্জন। কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। মহান আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রকাশ করেন। আর যেটা আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয় ব্যক্তি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।